হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আই উইল টক অ্যাবাউট প্রাইম নাম্বারস অ্যান্ড কম্পোজিট নাম্বারস। কারণ অনেকেরই ডাউট থাকে, তারা বুঝতে পারে না, অনেক ছোটো ছোটো বাচ্চাই, যে কোনটা প্রাইম নাম্বার বা কোনটা কম্পোজিট নাম্বার। ধরো একটা নাম্বার আছে 4, আর 4 আমাকে দেখতে হবে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 4। তার মানে কোন নাম্বারগুলি দিয়ে 4কে ডিভাইড করা যায়, যে নাম্বার দিয়ে 4কে ডিভাইড করা যায় সেগুলোই হচ্ছে 4-এর ফ্যাক্টরস। তাহলে ফ্যাক্টরস অফ 4 দেখে নিই কে কে আছে। 4কে ডিভাইড করা যাবে 1 দিয়ে, যে কোনো নাম্বারকে 1 দিয়ে ডিভাইড করা যায়, অ্যান্ড দ্যাট নাম্বার ইজ ডিভিজিবল বাই ইটসেলফ। সো 1 দিয়ে 4কে ডিভাইড করা যাবে, 2 দিয়ে 4কে ডিভাইড করা যাবে, আর 4 নিজে 4কে ডিভাইড করতে পারবে, রাইট? তাহলে এইভাবে দেখতে পাচ্ছি আমরা 4-এর 3টে ফ্যাক্টর আছে, 1, 2, 4, 4 নিজে। আরেকটা নাম্বার দেখি 5। না, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 5? ফাইভকে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে? 1 আর 5। আর কি কোনো নাম্বার আছে যেটা দিয়ে 5কে ডিভাইড করা যাবে? না, আর কোনো নাম্বার নেই, 1 আর 5। তাহলে সেইভাবে দেখলে যেই নাম্বার যার শুধুমাত্র দুটি ফ্যাক্টর আছে, অনলি 2 ফ্যাক্টরস, 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ, তাদেরকে আমি কি বলবো? প্রাইম নাম্বার। কি বলছি তাদেরকে আমি? প্রাইম নাম্বার। আর যে নাম্বারগুলোর মোর দ্যান 2 ফ্যাক্টরস আছে, মানে 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ, সেটা ছাড়াও অন্য আরেকটা নাম্বার দিয়ে তাকে ডিভাইড করা যাবে, সেটাকে আমরা কি বলবো? না, কম্পোজিট নাম্বার। তাহলে বুঝতে পেরেছো একটা ব্যাপার, যে প্রাইম নাম্বারের অপোজিট হচ্ছে কম্পোজিট নাম্বার, বা কম্পোজিট নাম্বারের অপোজিট হচ্ছে প্রাইম নাম্বার, রাইট? আবার আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরে নাও আমি 9 একটা নাম্বার। না, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 9? 9কে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যেতে পারে, সেগুলোই 9-এর ফ্যাক্টর। 1 দিয়ে ডিভাইড করা যাবে, 3 3 is 9, 3 দিয়ে যাবে, অ্যান্ড অবভিয়াসলি দ্য নাম্বার ইটসেলফ 9 1 is 9। ঠিক একইভাবে আমি নিলাম আরেকটা নাম্বার 7। নাও হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 7? 1 দিয়ে 7কে ডিভাইড করা যাবে, আর দ্য নাম্বার ইটসেলফ ক্যান ডিভাইড, দ্যাট ইজ 7 দিয়ে 7কে ডিভাইড করা যাবে। আবার দেখো 7 একটা নাম্বার যার শুধুমাত্র দুটো ফ্যাক্টর আছে, অনলি 2 ফ্যাক্টরস। তার মানে শুধুমাত্র দুটো নাম্বার আছে যেটা দিয়ে 7কে ডিভাইড করা যাবে, 1 আর সে নিজে। তাহলে 7 কি হয়ে গেল? প্রাইম নাম্বার। আর 9 কি? কম্পোজিট নাম্বার। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই বুঝে নিতে পারি কোনটা কম্পোজিট নাম্বার, কোনটা প্রাইম নাম্বার। যখনই দেখবে একটা নাম্বার তার দুটোর বেশি ফ্যাক্টরস আছে, তাকে আমরা কি বলবো? কম্পোজিট নাম্বার। আর যদি কোনো নাম্বার থাকে যার শুধুমাত্র দুটো ফ্যাক্টরস, যেমন এখানে 7-এর 1 অ্যান্ড 7, তখন তাকে আমরা বলবো প্রাইম নাম্বার। লাস্ট আমি আরেকটা এক্সাম্পল নেব। $18. Now what are the factors of 18? Let us see.
1 দিয়ে ডিভাইড করা যাবে, 2 9 দ্য 18 2 দিয়ে যাবে, 3 6 দ্য 18 3 দিয়ে যাবে, 6 3 দ্য 18 6 দিয়ে যাবে, 2 9 দ্য 18 9 দিয়ে যাবে, and obviously 18 the number itself can divide the number. আর আরেকটা নাম্বার আমি নিচ্ছি 11. Now what are the factors of 11? 1 দিয়ে 11 কে ডিভাইড করা যাবে, আর কোনো নাম্বার খুঁজে পাচ্ছ? আর 11 দিয়ে 11 কে ডিভাইড করা যাবে। তাহলে আবার দেখো 11 এর শুধুমাত্র দুটো ফ্যাক্টর আছে, 1 আর ও নিজে, whereas 18 এর অনেকগুলো ফ্যাক্টরস আছে, মোর দ্যান 2 ফ্যাক্টরস, 1 2 3 6 9 18। তো আবার এখানে তোমরা বুঝতে পারছো যে 18 ইজ আ কম্পোজিট নাম্বার আর 11 হচ্ছে প্রাইম নাম্বার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট আর প্রাইম নাম্বারস অ্যান্ড কম্পোজিট নাম্বার। আর ভুল করবে না তো, এটা কিন্তু মাথায় সবসময় রাখবে, কম্পোজিট নাম্বার আর প্রাইম নাম্বারের ডিফারেন্সটা। ভালো থাকবে সবাই, গুড বাই।